নামো বুদ্ধায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই ভিডিওতে। বিগত ভিডিওতে আমি মহামতি গৌতম বুদ্ধের গৃহত্যাগের যে প্রথম নিমিত্ত দর্শন সে বিষয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি এর পরবর্তী কী নিমিত্ত তিনি দেখেছিলেন সে বিষয়ে আলোচনা করতে চাই। তিনি প্রথম দিন সে জরাগ্রস্ত লোক দেখে যখন রাজবাড়িতে ফিরে আসলেন অত্যন্ত চিন্তামগ্ন হয়ে পড়লেন। সেই প্রথম নিমিত্ত দেখে, জরাগ্রস্ত লোক দেখে এরপর দিন সারথী চন্দককে তিনি আবার নির্দেশ করলেন, চন্দক, আমি আজকে আবার নগর ভ্রমণে যেতে চাই। তখন সারথী চন্দক সিদ্ধার্থ গৌতম নগর ভ্রমণে যাওয়ার জন্য রথ প্রস্তুত করলেন এবং দুজনেই বের হলেন সেই কপিলাবস্তু নগরীর চমৎকার দৃশ্য দেখতে দেখতে। পথ চলতে চলতে এক পর্যায়ে যখন কিছু দূর গেলেন দেখতে পেলেন একজন ব্যক্তি তার নিজ মলমূত্রের মধ্যে মাখামাখি করছেন এবং সেখানে লুটিয়ে পড়ে আছেন এবং তার জীর্ণ শীর্ণ শরীর নিয়ে সে অত্যন্ত কষ্ট পাচ্ছেন। রোগের আঘাতে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের সাথে যদি তুলনা করা হয় সেই রোগাগ্রস্ত ব্যক্তি অত্যন্ত কঠিন জীবন যাপন করছেন। এই দৃশ্য সিদ্ধার্থ গৌতমকে গভীরভাবে দৃষ্টি আকর্ষণ করলেন। সিদ্ধার্থ এই দৃশ্য দেখে চন্দককে জিজ্ঞেস করলেন, চন্দক, এই লোকটিকে কেন বা তিনি মলমূত্রের মধ্যে পড়ে আছেন? তখন সারথী চন্দক বলছেন যে, সিদ্ধার্থ, যাকে আপনি দেখছেন তিনি নানা রকম রোগে আক্রান্ত, নানা রোগে তাকে আক্রান্ত করে তার শরীরকে তছনছ করে দিয়েছেন, যার কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন এবং সেই দুর্বল শরীর নিয়ে সে হাঁটাচলা করতে পারছেন না, যার দরুন নিজের মলমূত্রের কাছে, মলমূত্রের মাঝে তিনি লুটিয়ে পড়ে এইভাবে দিন যাপন করছেন। তখন সিদ্ধার্থ জিজ্ঞেস করলেন, রোগ সবাইকে কি এভাবে রোগ আক্রান্ত করে? সবাইকে কি এভাবে রোগ গ্রাস করে? আমাকেও কি এভাবে রোগাগ্রস্ত হতে হবে? তখন সারথী চন্দক বললেন, নিশ্চয় সিদ্ধার্থ গৌতম, আমি আপনি কেন, পৃথিবীর প্রত্যেকটি মানুষকে যা শরীর আছে তাকে কোনো না কোনো সময় নানা রকমের রোগ নানা সময়ে আক্রান্ত করবে, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে এত এত রোগ ব্যাধি আছে যেই রোগ ব্যাধিগুলো মানুষকে আক্রান্ত করলে, গ্রাস করলে সেই মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই রোগ আমাদের সহজাত একটি ধর্মতা। যখন সারথী চন্দক সিদ্ধার্থকে এই কথা বললেন, সিদ্ধার্থ গৌতম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, বিমর্ষ হয়ে পড়লেন এবং চিন্তা করতে লাগলেন, জীবন জগতের এত সুখ, এত সুখের মাঝেও কত দুঃখ আমাদের পেছনে প্রতিটি মুহূর্তে তাড়া করছে। তখন সিদ্ধার্থ চন্দককে বললেন, চন্দক, চলো আজ আমরা বাড়ি ফিরে যাই।
সেদিনের মতো সিদ্ধার্থ কুমার বাড়ি ফিরে গেলেন এবং গভীর থেকে গভীরে তিনি চিন্তায় নিমগ্ন হলেন। যেই জীবন জগতের মায়া মমতার পেছনে তিনি ঘুরছেন, সেই মায়া মমতা প্রকৃত অর্থে অসার, অত্যন্ত ক্ষণস্থায়ী। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য।